প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা শতকরা লাভ বা ক্ষতি এই বিষয়ক অঙ্ক করব। এর মধ্যে আপনার ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য যদি সমান থাকে তাহলে আমরা ম্যাথটি কিভাবে রিটেন আকারে করব বা এমসিকিউর শর্টকাট আকারে আমরা করব সেই বিষয়ে আপনাদেরকে একটা ধারণা দিব। এবং শতকরা অঙ্ক করতে গেলে, শতকরা লাভ বা ক্ষতি অঙ্ক করতে গেলে আপনাদেরকে কোন জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে এবং সবসময় আপনাদেরকে কোন বিষয়টা আপনাদেরকে অঙ্ক থেকে বের করতে হবে সেটাই আমি বলবো। তো শুরুতে আমি আপনাদেরকে সেটাই বলছি, সেটা হলো শতকরা লাভ বা ক্ষতি আপনার যদি বের করতে হয় অবশ্যই ক্রয় মূল্যের উপরে আপনারা লাভ বা ক্ষতি বের করবেন। ক্রয় মূল্য যদি অঙ্কের মধ্যে সরাসরি না দেয়া থাকে তাহলে আপনাদের ক্রয় মূল্যটা বের করে নিতে হবে, তারপরে লাভ বা ক্ষতি আপনাকে নির্ণয় করতে হবে। তো প্রথমেই আপনি যদি ক্রয় মূল্যটা অঙ্ক থেকে বের করে নিতে পারেন তাহলে অঙ্ক আপনার মনে করবেন 80% হয়ে গেছে। অনেক সময় ক্রয় মূল্য লুকায়িত থাকে, আমরা বিভ্রান্ত হয়ে যাই। তো সেজন্য ক্রয় মূল্য আপনাদেরকে বের করে নিতে হবে। তো চলুন শুরু করি। দেখেন এই অঙ্কটায় 100 টাকায় 25টি আম ক্রয় করে 100 টাকায় 20টি আম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। খেয়াল করেন এখানে কিন্তু ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য কিন্তু সমান। ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কিন্তু আপনাদের এখানে কিন্তু সমান, ঠিক আছে। এই ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য যদি সমান থাকে তাহলে কিভাবে আপনারা সুপার শর্টকাট নিয়মেও আপনারা করতে পারবেন। প্রথমে হচ্ছে আপনার অঙ্কটা বুঝতে হবে। তো প্রথমে আপনাদেরকে আমি রিটেনে কিভাবে করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, বা আপনাদেরকে প্রথমে কনসেপ্টটা দিচ্ছি যে আপনার ম্যাথটা আগে আপনি চিন্তা করবেন কিভাবে। দেখেন আমরা প্রথমে যেহেতু 100 টাকায় 25টি আবার 100 টাকায় 20টি, তাহলে দেখেন টাকা ঠিক আছে কিন্তু সংখ্যাটা ভিন্ন ভিন্ন। সেজন্যে আমরা একটির ক্রয় মূল্য বের করব, একটির বিক্রয় মূল্য বের করব, তাহলেই তো আমরা কত একটিতে কত লাভ বা ক্ষতি সেটা বের করে ফেলতে পারবো। এবং একটির ক্রয় মূল্য দিয়ে আমরা লাভ বা ক্ষতি নির্ণয় করে ফেলবো। আমি আবারও বলছি, ক্রয় মূল্যের উপরে লাভ বা ক্ষতি বের করতে হবে, তাহলে আমার অবশ্যই একটির ক্রয় মূল্য বের করতে হবে। তো চলুন শুরু করি। দেখেন 25টির ক্রয় মূল্য ধরেন 100 টাকা দেয়া আছে এখানে, তাহলে একটির ক্রয় মূল্য কত? কম, তাহলে কম কত? 4 টাকা। কাটাকাটি করেন, 4 25 100। আবার দেখেন 20টির বিক্রয় মূল্য কত? 100 টাকা। তাহলে একটির বিক্রয় মূল্য কত? সংখ্যা কিন্তু সমান বানাতে হবে একটির। একটির বিক্রয় মূল্য কত? কত টাকা? 20 5 20 100 5 টাকা। হ্যাঁ, দেখেন তাহলে আপনার একটার বিক্রয় মূল্য 5 টাকা, একটা কিনছেন আপনি, একটা কিনছেন 4 টাকা দিয়ে, একটা বিক্রি করছেন 5 টাকা, তা আপনার লাভ হয়েছে কত? 5 বিয়োগ 4 কত টাকা? 1 টাকা। তাহলে আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে লাভ বা ক্ষতি হবে কিসের উপরে? ক্রয় মূল্যের উপরে। তাই ক্রয় মূল্য কত? 4 টাকা। 4 টাকা, টাকা, এটা কিন্তু টাকা। তাহলে 4 টাকা, তাহলে এই যে ক্রয় মূল্য 4 টাকা এটার উপরেই লাভ, তাহলে যেটা ক্রয় মূল্যের উপর লাভ বের করতেছি তাহলে ক্রয় মূল্যটা নিচে দিলাম। এবার লাভ কত? 1 টাকা। পার্সেন্টেজে 100 গুণ করলেন, শতকরা 100 গুণ করে, তাহলে কত? 4 25 100। ঠিক আছে, তাহলে 25% কি হয়েছে আপনার? লাভ হয়েছে। এখন এটা এই ধরনের অঙ্ক যে যদি টাকা সমান থাকে আর পণ্য যদি ভিন্ন থাকে, হ্যাঁ, তাহলে শতকরা লাভ বা ক্ষতি একটা সুপার শর্টকাটের মাধ্যমে বের করা যায়। এটা এইভাবে মনে রাখবেন। নিচে লিখবেন বিক্রিত পণ্য, নিচে লিখবেন কত? বিক্রিত পণ্য। পণ্য পণ্য সংখ্যার পার্থক্য, পণ্য সংখ্যার পার্থক্য, পণ্য সংখ্যার পার্থক্য,
গুণন কত 100। ঠিক আছে, এখন দেখেন এটা কিন্তু শর্টকাটে আপনি করে ফেলবেন। বিক্রিত পণ্য কত 20টা, আর পণ্য সংখ্যার পার্থক্য কত 20 আর 25 5, আর ওই 100 সূত্রের 100। হ্যাঁ, তাহলে 4 5 আর 20, 4 25 100। দেখেন 25% আপনার কি লাভ বের হয়ে গেল। ঠিক এইরকম আপনি দেখেন টাকায় বলতে কি 1 টাকায় 4টি করে লেবু কিনে 5টি করে লেবু বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে দেখেন, হ্যাঁ, প্রথমে কি দিবেন, নিচে বিক্রিত পণ্য কত 5টি, পণ্য সংখ্যার পার্থক্য কত 4টা 5টা, তার মানে কি 1টা, আর সূত্রের কত 100, 5 করি 100 কোথা থেকে, ওই শতকরার জন্য 100 আসছে। তাহলে 20% কি হয়েছে আপনার, 4টি টাকায় 4টি আপনি কিনছেন, বিক্রি করছেন টাকায়, আপনি 1 টাকায় 5টি, তাহলে আপনার কি হয়েছে, ক্ষতি হয়েছে। ঠিক আছে, 20% আপনার ক্ষতি হয়েছে। এরপর দেখেন যে 8টি প্যান্টের ক্রয় মূল্য 10টি প্যান্টের বিক্রয় মূল্যের সমান, তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য কিন্তু সমান। তাহলে এই ধরনের অঙ্কে শর্টকাট ওইটাই। তাহলে প্রথমে কি বিক্রিত পণ্য কত 10টা, আর পণ্য সংখ্যার পার্থক্য কত 2, আর সূত্রের 100, 5 করি 100, তাহলে 20%। তাহলে 20% কি 8টি প্যান্টের ক্রয় মূল্য 10টি প্যান্টের বিক্রয় মূল্যের সমান। ঠিক আছে, তাহলে কি বের হয়ে গেল 20%। 8টি প্যান্টের যে দাম সেটা কি 10টি প্যান্টের বিক্রয় মূল্যের সমান। তাহলে 10টি প্যান্টের যদি বিক্রয় মূল্যের সমান হয় তাহলে কি হয়েছে, আপনার ক্ষতি হয়েছে। ঠিক আছে, 8টি প্যান্টের ক্রয় মূল্য 10টি প্যান্টের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ, তার মানে লাভ কি হলো, লাভ হইল। আচ্ছা, পঁচিশ কেজি চাল যে দরে কেনা যায় 20 কেজি চাল সে দরে বিক্রি করলে শতকরা কত লাভ হবে। 25 কেজি চাল যে দরে কেনা যায় 20 কেজি চাল সে দরে বিক্রি করলে শতকরা কত লাভ হবে। দেখেন কি করবেন, বের করবেন শতকরা কত লাভ হলো। তাহলে নিচে কি দিবেন, পণ্য, বিক্রিত পণ্য, আর উপরে দিবেন কি, উপরে কি লিখবেন, পণ্য সংখ্যার পার্থক্য 5, আর আপনার সূত্রের 100, 4 4 25 100, 25% লাভ। এরপরে টাকায় 10টি দরে লিচু ক্রয় করে 1 টাকায় 10টা আপনি কিনছেন এবং 8টি দরে আপনি বিক্রি করছেন, টাকায় 8টা বিক্রি করছেন 1 টাকায়, তারপরেও আপনার 2টা কি হয়েছে, লাভ হয়েছে। তাহলে এটা সূত্র কি, আপনার লাভ হবে, এটা তো বুঝছেন। নিচে কি বিক্রিত পণ্য কয়টা, 8টা, আর পণ্য সংখ্যার পার্থক্য 2, এবং আপনার সূত্রের 100, 4 4 25 100, 25%। এভাবে আপনারা যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান থাকে, পণ্য যদি ভিন্ন থাকে, এভাবে আপনারা করবেন। আর লাভ ক্ষতি বিষয়ক শতকরা লাভ ক্ষতি বের করতে হলে আপনারা অবশ্যই ক্রয় মূল্যের উপরে লাভ বা ক্ষতির পার্সেন্টেজটা আপনারা বের করবেন, এটাই মনে রাখবেন। তো ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, নোটিফিকেশন অন করে রাখুন। আসসালামু আলাইকুম।